এক ছিল টুনটুনি পাখি। একদিন সে এক টুকরো বেগুন খেতে গিয়ে তার নাকে একটা কাঁটা ফুটে গেল। ব্যথায় অস্থির হয়ে টুনটুনি গেল এক নাপিতের কাছে। টুনটুনি নাপিতকে বলল, নাপিত ভাই, আমার নাকের কাঁটাটা বের করে দাও না। নাপিত ছিল খুব অহংকারী। সে নাক কুচিয়ে বলল, যা যা, আমি রাজার ক্ষৌরকর্ম করি, তোর সামান্য পাখির নাক পরিষ্কার করতে যাব কেন? টুনটুনি রেগে গিয়ে রাজার কাছে নালিশ করল, রাজামশাই, নাপিত আমার নাকের কাঁটা কাটছে না, আপনি ওকে সাজা দিন। রাজা হাসলেন এবং কোনো গুরুত্ব দিলেন না। টুনটুনি দমে যাওয়ার পাত্র নয়। সে একে একে সবার কাছে গিয়ে সাহায্য চাইল। সে গেল কাঠবিড়ালির কাছে রাজার হাতিকে কামড়ানোর জন্য, তারপর গেল লাঠির কাছে কাঠবিড়ালিকে মারার জন্য, তারপর গেল আগুনের কাছে লাঠিকে পোড়ানোর জন্য, তারপর গেল সাগরের কাছে আগুন নেভানোর জন্য, তারপর গেল হাতির কাছে সাগরের জল খাওয়ার জন্য, তারপর গেল মশার কাছে হাতিকে কামড়ানোর জন্য। সবশেষে যখন টুনটুনি মশার কাছে গেল, তখন হাজার হাজার মশা রাজি হলো হাতিকে কামড়াতে। হাতি ভয় পেয়ে বলল, না না, আমি সাগরের জল খাচ্ছি। সাগর ভয় পেয়ে বলল, আমি আগুন নেভাচ্ছি। আগুন বলল, আমি লাঠি পোড়াচ্ছি। আর লাঠি বলল, আমি নাপিতকে মারছি। ভয়ে কাঁপতে কাঁপতে নাপিত তখন দৌড়ে এসে টুনটুনির নাকের কাঁটা বের করে দিল। টুনটুনি খুশি হয়ে নেচে নেচে গান গাইতে গাইতে উড়ে চলে গেল। এই গল্পের শিক্ষা কি বলো তো বন্ধুরা? কাউকে ছোট বলে অবহেলা করতে নেই, কারণ ছোটরাও বড়দের জব্দ করার বুদ্ধি রাখে।